এবার সামলাও কুকুর, ভিক্ষার দরকার নাই, তোমার কুকুর সামলাও। এই অবস্থায় চলে গেছে এক্সট্রিমলি ছাত্র জনতা। এক্সট্রিমলি যে ছাত্র জনতা গিয়েছে তার একটি উদাহরণ আপনাদেরকে এই মুহূর্তে ইত্তেফাক পত্রিকার হেডলাইনটা পড়ে শোনাচ্ছি। 21-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান। রাষ্ট্রপতি চুপুকে শহীদ মিনারে যেতে নিষেধাজ্ঞা করেছেন ছাত্র জনতার একটি ব্যানারে আজকে। তাই বললাম যে কুকুর সামলাও, ভিক্ষার দরকার নাই। এখন এই কারণে কুকুর সামলাও বলছি যে দেশে যে অস্থিরতা তৈরি করা হয়েছে নতুন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে, রক্ত দিয়ে জীবন দিয়ে আমার সন্তানের রক্তের দাগ না শুকানোর আগেই রাষ্ট্রীয় ক্ষমতা নিয়েছে। বর্তমান সময়ে একটি যুদ্ধ চলছে, অঘোষিত যুদ্ধ। সেই যুদ্ধের অবসান হয়তোবা ছাত্র জনতা এই 21শে ফেব্রুয়ারিতেই সমাধান করবেন। আমি আপনাদের সামনে নিউজটা তুলে ধরছি পুরাপুরি। জুলাই ও আগস্টে গণহত্যা চলার সময় নীরবতা পালন করার অভিযোগ এনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। প্রতি বৎসর সেই 20শে ফেব্রুয়ারি রাত 12:01 শহীদ মিনারে যান দেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি। তাই এবার রাষ্ট্রপতিকে না যাওয়ার আহ্বান জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ নামক একদল বিপ্লবী তরুণ। এই বিপ্লবীদের কণ্ঠ আমি জানি স্তব্ধ করতে যে যাবে তার গলা টিপে ধরা হবে। কারণ বিপ্লবীদের কণ্ঠ যখনই আপনি চেপে ধরতে যাবেন, থামাতে যাবেন, তখনই কিন্তু আগুনের লেলিহা আপনি ছাই খাই হয়ে যাবেন। তাই বিপ্লবীদের সাথে আমরাও একমত। আমরা যারা বিপ্লবী কাজে জড়িত ছিলাম, এই জুলাই গণহত্যার বিরুদ্ধে যারা কণ্ঠস্বর চালিয়েছিলাম, আজকে আশা করি সকলে ঐক্যমত হবেন। এই শাহাবুদ্দিন চুপুর মতো একটা খুনি পাঁচাটা গোলাম শেখ হাসিনার পায়ে ধরে চুমু খেতেন, সেই কুলাঙ্গার এখনো আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, আর সে যাবে শহীদ মিনারকে অপবিত্র করতে। এরকম একটি কুৎসা চরিত্রের, একটি বাজে চরিত্রের লোক বাংলাদেশের শহীদ মিনারে যাবে আর বাংলাদেশের বঙ্গভবনে বসে আছে নীলজ্জকের মতন সে বসে আছে। আর কেউ কেউ তাকে বসিয়ে রেখে কোনো ফায়দা নেওয়ার জন্য চিন্তা করছে। তাই এই সকল কিছুর জবাবদিহিতা হয়তোবা এবারের 21-এর এই 52 ভাষা আন্দোলনের পরে 2025 সালে এসে হয়তোবা আরেকটি ভাষা আন্দোলনের মতন আরেকটি সংগ্রাম বা আরেকটি কিছু গড়তে যাবে 21শে ফেব্রুয়ারি। সেই জন্য আমরা সবাই যেন প্রস্তুত থাকি। ছাত্র এবং তরুণ বিপ্লবীদের পক্ষেই আমাদের কণ্ঠ থাকবে। এখানে লিখেছে বুধবার 19শে ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে চলমান গণ অবস্থান থেকে এ দাবি জানান সংগঠনটির আহ্বায়ক আব্দুল ওয়াহেদ। আব্দুল ওয়াহেদ বলেন, জুলাই ও আগস্টে আমরা 2000-এরও বেশি ভাই বোনকে হারিয়েছি, কিন্তু পুরো ঘটনার সময় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ করে বসেছিলেন। এছাড়া এটিও কারো অজানা নয় যে তিনি শেখ হাসিনার অবৈধ নির্বাচনের অবৈধ এমপিদের ভোটে রাষ্ট্রপতি হয়েছেন। অবৈধ নির্বাচনে অবৈধ এমপিদের ভোটে অবৈধ একটা রাষ্ট্রপতি। এই কথাটা বুঝে না কে? এতটুকু আইন বুঝে না কে? বাংলাদেশের একজন সাধারণ রিক্সা চালক ভাইকে জিজ্ঞাসা করলো, তিনি বলবেন যে এটা সত্য যে অবৈধ একটা নির্বাচন ছিল আর অবৈধ এমপিরা ভোট দিয়েছিল আর সেই এমপিরা আবার পালিয়ে গিয়েছে। লজ্জা! সি! এইরকম একটা রাষ্ট্রপতি বাংলাদেশে থাকে আর 18 কোটি মানুষ ঘুমায় কিভাবে? এবার যা লিখেছে আপনাদের সামনে তুলে ধরছি। এছাড়া এখানে লিখেছে যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, সংসদ ভেঙে দেওয়া হয়েছে, এমপিরাও পালিয়ে গিয়েছেন, অথচ রাষ্ট্রপতি হিসাবে তিনি এখনো বহাল আছেন। ইত্তেফাক পত্রিকার নিউজ। ছাত্র জনতার পক্ষ থেকে তার পদত্যাগের দাবি জানানো হলেও তিনি সরে যাননি, কিন্তু তাকে জনগণও মেনে নেয়নি। বাংলাদেশের জনগণ কোথাও তাকে মেনে নেয়নি। তিনি স্রেফ কায়েমি স্বার্থবাদীদের মদদে টিকে আছেন। স্রেফ কায়েমি
একদল স্বার্থবাদীদের মদদে টিকে আছেন। তিনি বলেন, আমাদের দাবি হলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই বিপ্লবের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পা রাখতে পারবে না। তিনি 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন না। এই কথা আজকে তরুণদের মুখ থেকে এসেছে। এই বিপ্লবী তরুণদের মুখের আওয়াজ আমি বিশ্বাস করি বাস্তবায়ন হবে। বাংলাদেশের 18 কোটি মানুষ প্রয়োজনে এই 20শে ফেব্রুয়ারি রাত 10টার পরে শহীদ মিনার এলাকা দখল দিয়ে রাখবে, যাতে করে শাহাবুদ্দিন চুপুকে কিছুতেই এই শহীদ মিনারের পবিত্র স্থানে রাত 12টা 1 মিনিটে সে ফুল দিয়ে আমাদের শহীদ মিনারকে অপবিত্র করতে না পারে। কেটিভি 24-এর পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে আমি বিদায় নিলাম। সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।